নমস্কার, বেঙ্গলি কুকিং চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সৃষ্টিকর্তার অসীম কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি অসাধারণ স্বাদের মাশরুম রেসিপি, আর সেটি হলো মালাই মাশরুম। তবে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটি করা যায়। রেসিপিটি বানানোর জন্য যা যা লাগবে সেগুলি হলো মাশরুম 250 গ্রাম, একটি বড় সাইজের আলু কুচি করে ধুয়ে নিয়েছি, একটি বড় সাইজের টমেটো কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট 2 চামচ, ফ্রেশ ক্রিম 4 চামচ। এর প্রসঙ্গে বলে রাখি, ফ্রেশ ক্রিম যে কোনো বড় গ্রোসারি দোকানে গেলে পাওয়া যাবে। কাঁচা লঙ্কা 4টি, গোটা গরম মশলা পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1 চা চামচ, লঙ্কা গুঁড়া 1 চা চামচ। তবে এখানে বলে রাখি, লঙ্কা গুঁড়ার পরিমাণটা একটু কম দিলেই ভালো, কারণ যেহেতু মালাই মালাই স্বাদ দিতে থাকবে, তো তার জন্য লঙ্কা গুঁড়াটা কম লাগবে। ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরা গুঁড়া 1/2 টিস্পুন, লবণ পরিমাণ মতো, টক দই লাগবে 2 চামচ, আর লাগবে ধনেপাতা কুচি। এবার চলে যাব আমরা মূল রান্নায়। তো এর জন্য আমি কি করব, সবার প্রথমে মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার জল ঝরানো হয়ে গেলে সেগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে গ্যাস অন করে সেখানে একটা ফ্রাইং প্যান রেখে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এবং গরম হয়ে গেলে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দেব, আর সঙ্গে দেব অল্প লবণ আর হলুদ। এরপর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন মাশরুম থেকে জল ছেড়ে দিয়েছে। ঠিক সেই সময় একটি ছাঁকনিতে করে মাশরুমগুলো ছেঁকে নিতে হবে এবং জল ঝরাতে দিতে হবে। এবার সেই একই কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ রাইস বার্ন অয়েল। আমি এখানে রাইস বার্ন অয়েল দিয়েছি, আপনারা চাইলে এটা সরিষা তেলে করতে পারেন, তবে আমি এখানে মূল রান্নাটা কিন্তু সরিষা তেলেই করব। এবার তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কুচি করে রাখা আলু। অল্প লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আলুর কালার যখন হালকা চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেব জল ঝরিয়ে রাখা মাশরুম। তারপর আলু আর মাশরুমকে আমি 2 মিনিট ধরে ভালোভাবে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে আলু আর মাশরুমটাকে নামিয়ে নেব, আর সেই সঙ্গে একই কড়াইতে দিয়ে দেব আবারও 3 চামচ সরিষার তেল। এবার তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গরম মশলা। এবার গরম মশলাটা 30 সেকেন্ড ধরে নাড়াচাড়া করার পর যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য আমি অল্প লবণ অ্যাড করব। এবার পেঁয়াজের কালার যখন হালকা চেঞ্জ হয়ে যাবে, সেই সময় আমি দেব কেটে রাখা টমেটো। টমেটো অ্যাড করার পর আমি পেঁয়াজ আর টমেটো ততক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না গলে যায় টমেটো। এরপর আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। এবার সমস্ত মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এরপর কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব আমি 1 চামচ ধনে গুঁড়া আর 1/2 চামচ হচ্ছে জিরার গুঁড়া। এবার সমস্ত মশলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। সমস্ত মশলাগুলোকে আমি একটু একটু করে গরম জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যখন কষিয়ে যাবে ভালোভাবে, যখন মশলার গা থেকে তেল ছেড়ে দেবে, ঠিক সেই সময় আমি যোগ করব ফেটিয়ে রাখা টক দই। এবার ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা আবার কষে নেব।
এবার মশলাটা যখন পুরোপুরি কষিয়ে যাবে, যখন ভালোভাবে চারদিক থেকে তেল ছেড়ে দেবে, কষিয়ে রাখা মশলার মধ্যে আলু আর মাশরুম দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর আলু, মশলা আর মাশরুমকে ভালোভাবে মিশিয়ে দিয়ে ফ্লেমটাকে গ্যাসের মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা দিয়ে হতে দেব 7 মিনিট। ফিরে এলাম 7 মিনিট পরে। দেখুন আলু আমার সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এই রান্নার যে মেন উপকরণ মানে ফেস ক্রিম, এটা অ্যাড করব। এবার আমি দিয়ে দিলাম ফেস ক্রিম। ফেস ক্রিম দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর আমি এটাকে আবার 3 মিনিটের জন্য হতে দেব। ফিরে এলাম 3 মিনিট পর। এবার 3 মিনিট পর আমি এবার অ্যাড করব গরম মশলা। গরম মশলা অ্যাড করে সবজিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি অ্যাড করব লাস্ট ইনগ্রেডিয়েন্টস মানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে সবজিটাকে আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন আমাদের মালাই মাশরুম একেবারে রেডি হয়ে গেছে। এবার আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝখানে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।